নমস্কার, ক্যালকুলেটরসে সকলকে স্বাগত। আজকে ডিভিজিবিলিটি রুলসের খুব ভালো একটা প্রশ্ন নিয়ে এসেছি। সেই প্রশ্নটাকে দেখবো, চলো কিভাবে এই অঙ্কটাকে আমরা শর্ট ট্রিকে করতে পারি। ওকে, তো ফার্স্টে প্রশ্নটা দিয়েছে যে কে 53206 কে দু জায়গায় আছে এবং একই ভ্যালু কিন্তু, ঠিক আছে, কে আর কে আলাদা কিছু নাই, কেই আছে। এবার বলেছে এটি 6 দিয়ে ভাগ করা যায়। যাই বলে দিয়েছে তার মানে এই নিশ্চয়ই এই সংখ্যাটি 2 দিয়েও ভাগ যাবে এবং সংখ্যাটি 3 দিয়েও ভাগ যাবে। বোঝা যাচ্ছে? তো যদি 2 দিয়েও ভাগ যায় তার মানে কে এর ভ্যালু নিশ্চয়ই জোড় সংখ্যা হতে হবে বা 0 হতে হবে। এবং 3 দিয়ে ভাগের নিয়ম যদি আমি যাই তাহলে 3 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে 3 কেটে যাচ্ছে, 6 কেটে যাচ্ছে, 5 আর 2 এ 7 আসছে, 7 প্লাস কে প্লাস কে, এই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে এবার আমি বসাই কে এর ভ্যালু, বসিয়ে দেখি কে এর ভ্যালু। তাহলে আমি কি বসাতে পারি? কে এর ভ্যালু আমরা তাহলে জোড় সংখ্যায় যেহেতু হতে হবে, 2 দিয়ে ভাগ মানে জোড় সংখ্যা হতে হবে, 0 হলে তো হবে না, 7 ভাগ যাচ্ছে না 3 দিয়ে। তাহলে কে এর ভ্যালু আমি 2 বসাতে পারি, 4 বসাতে পারি, 6 বসাতে পারি, এইভাবে বসাতে পারি। তাহলে আমি দেখি 2 বসিয়ে কি হয়। 2 প্লাস 2 যদি বসাই, 7-এর সঙ্গে 4 যোগ করলাম, 11 আসলো, সেটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না। ক্লিয়ার? তাহলে আমি 4 বসিয়ে দেখি, 4 আর 4 এ 8 হয়, 8 আর 7 এ 15 হয়, সেই 15 সংখ্যাটি 3 দিয়ে ভাগ চলে যায়। এবং আরো কিছু হতে পারে, বাকিগুলো চেক করতে পারি যে 6 আর 6 12 হচ্ছে, 12 আর 7 এ 19 হচ্ছে, সেটা যাচ্ছে না। যাই হোক, আমি অপশন তো পেয়ে গেছি, যে যাচ্ছে সংখ্যাটি আমি পেয়ে গেছি যেহেতু, তাহলে আমরা সেই হিসাবে অ্যান্সার আমাদের 4 হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমরা রেগুলার বেসিসে প্রত্যেকটা দিন ক্লাস করিয়ে থাকি এবং এই রকমই একটা প্রশ্ন তোমাদেরকে করার জন্য দিলাম, যেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই প্রশ্নের অ্যান্সারটা কি হচ্ছে। এবং এই ভিডিওগুলো যদি রেগুলার বেসিসে কোর্সের মাধ্যমে পেতে হয় তাহলে আমাদের ক্যালকুলেটরস অ্যাপে যোগাযোগ করো এবং আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে, যেই বেল আইকনটা আছে, সেটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা, এই শর্টসটা বেশি বেশি করে শেয়ার করো যদি কনসেপ্টটা বুঝতে পারো। ওকে, ধন্যবাদ সকল।